আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান পরিস্থিতিতে বা অতীতের তথ্য বিশ্লেষণ করলে যে তথ্য বেরিয়ে আসে যে ত্রিপুরায় প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার জন্য একটা অংশ যারা বয়সোত্তীর্ণ হয়ে যাচ্ছে তারা চাকরির আর ইন্টারভিউ বা পরীক্ষা বা ফর্ম ফিল আপ করতে পারছে না। এর মধ্যে যদি আমরা ধরি টেট 2022 সালে নিয়োগ প্রক্রিয়া যদি 2023 সালে কমপ্লিট করা হতো তাহলে কিন্তু 2023 সালে টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকতো। তাহলে কিন্তু ওই সময় যারা 40 ইয়ার্স তারা কিন্তু টেট পরীক্ষা দিতে পারতো, কিন্তু না, 2022-এর প্রসেস 2025 শেষ করেছে। মাঝখানে 2023-24 যারা বয়সোত্তীর্ণ হয়ে গেছে তারা কিন্তু আর চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। স্পেশাল এক্সিকিউটিভ সেম পরিস্থিতিতে ঝুলছে, যার জন্য আজ হয়তো সবাই একত্রিত হয়ে একটা ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছে। টিএসআর ক্ষেত্রে সেম 2019-এর একটা নিয়োগ প্রক্রিয়া যেটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু গত 5-6 বছর হয়ে যাচ্ছে টিএসআরে নতুন কোনো ভ্যাকেন্সি আসছে না, যার জন্য আজ হয়তো টিএসআর যে চাকরি প্রার্থীরা ক্যান্ডিডেটরা তারা হয়তো একটা ডেপুটেশন দেবে বয়সের ছাড় বা অন্যান্য বিষয় নিয়ে। জিআরবিটি 2020 সালের প্রসেস 2025 সালে গিয়ে কমপ্লিট হয়েছে। মাঝখানে 2021, 22, 23, 24 যারা বয়সোত্তীর্ণ হয়ে গিয়েছে তারা কিন্তু 2025 সালে জিআরবিটির নোটিফিকেশন আসলে কিন্তু তারা আর পরীক্ষায় বসতে পারবে না। ফায়ার সার্ভিস, জেল পুলিশ সেম, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা বয়সোত্তীর্ণ হয়ে গেছে। গত 3-4 বছরে যারা বয়সোত্তীর্ণ হয়েছে তারা পরীক্ষায় বসতে পারবে না। পুলিশ কনস্টেবল 22-এর প্রসেস 25-এ কমপ্লিট হয়ে গিয়েছে, পূর্ণ হয়েছে। যদি 23-24 যারা বয়সোত্তীর্ণ হয়ে গেছে তারা তো পরীক্ষায় বসতে পারবে না। এরকম টেট হোক, টিপিসি হোক, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, টিএসআর, কনস্টেবল, প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া 3 থেকে 4 বছর সময় লাগাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা বয়সোত্তীর্ণ হয়ে যাচ্ছে, নতুন কোনো পরীক্ষায় বসতে পারছে না এবং চাকরির দরজা চিরদিনের জন্য তাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে খুব সুন্দর করে। আজকে যে একটা আপডেট, আজকের স্পেশাল আপডেট যেটা স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনদের জন্য, আজকে কিন্তু প্রচুর সময় স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা সবাই ডেপুটেশনে মিলিত হবে। সবার জন্য শুভকামনা রইল। আশা করছি তোমাদের ডেপুটেশন সাকসেস হবে এবং তোমরা যে দাবি যে খুব শীঘ্র মেরিট লিস্ট এবং নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা সেটা পূর্ণ হবে। পাশাপাশি টিএসআর ভাই বোনরা যারা উমান্ত একাডেমি ময়দান থেকে যারা পার্টিকুলার এরিয়া থেকে যারা একত্রিত হয়ে আজকে ডেপুটেশন দেবে তাদের প্রতি শুভকামনা রইল। আশা করছি আজকে টিএসআর চাকরিপ্রার্থী এবং স্পেশাল এক্সিকিউটিভ চাকরিপ্রার্থীর দুজনের যে ডেপুটেশন পদ্ধতি সেটা সাকসেস হবে এবং ম্যাক্সিমাম সংখ্যক ক্যান্ডিডেট সব একত্রিত হচ্ছে এবং হবে, এবং এই বিষয়ে আমরা আপডেটও যথাযথ নিয়ে আসবো, আমরা থাকছি সেখানে। নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার ব্যাপারে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে চাকরি প্রক্রিয়া বিলম্বিত, অনেকেই বয়সোত্তীর্ণ হয়ে গেছে আবেদনের পরে, সুতরাং পরবর্তী সময় চাকরির সুযোগ নেই। যেরকম জিআরবিটি আমরা বলেছি, স্পেশাল এক্সিকিউটিভ বলেছি, প্রত্যেকটা ক্ষেত্রেই 2022 সালে ঘোষণা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলো 2025-এর মাঝামাঝি সময়ে। এখানে ফায়ার সার্ভিস এবং জেল পুলিশের কথা বলা হয়েছে। 2025-এর মাঝামাঝি সময় 2022-এর জেল পুলিশ ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হলো না। পুনরায় আবার নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে? মাঝখানে অনেকেই বয়সোত্তীর্ণ হয়ে যাবে। পাশাপাশি বিগত দিনে কয়েকটি ক্ষেত্রে শিক্ষকতা চাকরি বয়সের কারণে অফার হাতে পায়নি। যদি 2022 সালে টেট তরুণীদের 2023 সালে নিয়োগ করা হতো তাহলে বয়সের কারণে তাদের চাকরির সুযোগ থাকতো, কিন্তু একটা প্রক্রিয়া শুরুর পর অনেকটা সময় কেটে যায়, তাতে দেখা গেলে অনেক আবেদনকারী বয়সোত্তীর্ণ হয়ে যায় যখন চাকরি অফার দেওয়া হয়। গত কয়েক বছর ধরে খোদ টিপিএসসি ক্ষেত্রে চাকরির পরীক্ষা অনেকটা সময় ধরে নেওয়ার অভিযোগ উঠল। তাছাড়া কারা প্রহরী যারা আছে তারা চাকরির পাইপলাইনে আটকে আছে, বয়সোত্তীর্ণ হয়ে যাচ্ছে, এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু থেকে এখনও আটকে আছে। গত 3 বছরে একটা স্টেপ এগুনি। জেল পুলিশ, কারা প্রহরী বা ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া পুরোটা আটকে আছে, পুরোটা ব্যস্তে গিয়েছে। কেন ব্যস্তে গিয়েছে? বর্তমান সরকারের সময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে, বর্তমান সরকারের সময়ে কেন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না। যদি 2017-18 প্রসেস হতো তবে মেনে নেওয়া যায়, সরকার চেঞ্জ হয়েছে, অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া তৎকালীন সময়ে পোস্টপোন বা ক্যান্সেল করা হয়েছে, কিন্তু জিনিসটা কিন্তু তা নয়। বর্তমান সরকারের সময়ই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু বর্তমান সরকারের সময়ই কারাপশন হয়েছে বলা হয়েছে। এই কারাপশনের জন্য ফায়ার সার্ভিসের পরীক্ষা স্থগিত করা হয়েছে, জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া সামনের দিকে এগোতে পারছে না। মানে বর্তমান সরকারের সময় সমস্ত নিয়োগ প্রক্রিয়া বর্তমান সরকারই আটকে রেখেছে, বর্তমান সরকারের সময়ই কারাপশন হচ্ছে, এই ধরনের অভিযোগ উঠে যাচ্ছে। রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে বিরাট শূন্যপদ রয়েছে। বর্তমান সরকার আমলে শূন্যপদ পূরণের ভূমিকার সম্পর্কে জানতে চাইলে বারবার সরকারের মন্ত্রী থেকে বিধায়করা বলে থাকেন তার ধারাবাহিক প্রক্রিয়া। বিধানসভার তথ্য অনুযায়ী 51,000 ভ্যাকেন্সি খালি আছে, যেটা আমরা তথ্য সহকারে আলোচনা করেছিলাম, কিন্তু ওই নিয়োগ প্রক্রিয়া যে 51,000 পোস্ট সেটা কবে কমপ্লিট হবে সেটা এখনও বলা যাচ্ছে না। গত 7 বছর 19,000 চাকরি দেওয়া হয়েছে, যেখানে বছরে 50,000 চাকরি দেওয়ার একটা ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি ছিল। গুগলে সার্চ করলে এখনও ভীষণ ডকুমেন্টের সেই প্রতিশ্রুতিটা একদম স্বর্ণাক্ষরে বেশি ওঠে।
দপ্তরের শূন্যপদগুলো যে নিয়োগ করা হবে তা সম্পন্ন করতে প্রায় 3 থেকে 4 বছর লেগে যায়। রাজ্যে কিছু কিছু দপ্তর রয়েছে যেখানে বিজ্ঞাপন জারি করে সেই প্রক্রিয়া বাতিল করে দেয় 3 বছর পরে। পরীক্ষার পর পরীক্ষার রেজাল্ট না দিয়ে পরীক্ষার প্রসেসটাই বাতিল করে দেয়। বেকার যুবকদের বারবার দপ্তরকে এসে ডেপুটেশন প্রদান করলেও কাজের কাজ কিছু হচ্ছে না। যেরকম আজকেও হয়তো ডেপুটেশন দেওয়া হবে ফায়ার সার্ভিস জেল এবং স্পেশাল এক্সিকিউটিভ এবং টিএসআর। এখানে বিশেষ করে রাজ্যের কারা দপ্তর ও অগ্নিনির্বাপক দপ্তরের নিয়োগ প্রক্রিয়ার যা বর্তমান অবস্থা তা নিয়ে রাজ্যের যুবক যুবতীর মধ্যে সংশয় রয়েছে। বহু বেকার যুবক যদি বয়সোত্তীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু এই সকল দপ্তরে বহু মাস ধরে নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করলেও এখনও পর্যন্ত প্রক্রিয়া কোনো পদক্ষেপ গ্রহণ হয়নি। জিআইবিটি একটা সময় লেগেছে, কমপ্লিট হয়েছে, স্পেশাল এক্সিকিউটিভও কমপ্লিট হচ্ছে, এখনও হয়নি কিন্তু টিএসআরও কমপ্লিট হয়েছে, টিপিএসসিও কমপ্লিট হয়েছে, কনস্টেবলও কমপ্লিট হয়েছে, এমপিডাব্লিউ কমপ্লিট হয়েছে, নার্সিং কমপ্লিট হয়েছে, ফার্মাসিস্ট কমপ্লিট হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান কমপ্লিট হয়েছে, টিপিএসসি মিসেলেনিয়াস কমপ্লিট হয়েছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিস ও জেল পুলিশ যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আজ পর্যন্ত কোনো প্রক্রিয়ায় কিন্তু এক স্টেপ এগুনি। 2023 বিধানসভা নির্বাচনের পরে এই দুইটা বিষয় নিয়ে কোনো মন্ত্রী মিনিস্টার কেউ আলোচনা করতে রাজি নয়। আদৌ কমপ্লিট হবে কি না নিয়োগ প্রক্রিয়াগুলো সেই বিষয়ে সবাই দ্বন্দ্বে আছে। সবাই 2 দিন পর ডেপুটেশন দিচ্ছে, কিন্তু ডেপুটেশন চাকরি হতে সে ভাই বোনদের রাস্তায় নামছে, যে ভোটার রাস্তায় নামছে যে আমাদের ন্যায্য অধিকারের দাবিতে, তাদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা সদস্যরা দেখা করতে সময়টুকু দেওয়ার প্রয়োজন হয়তো মনে হচ্ছে না। হয়তো তাদের এই প্রসেসের জন্য আরও বড় ধরনের রেপুটেশন দিতে হবে, কিন্তু ঘুরিয়ে ফিরে সব দিকেই একটা লস বা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে বয়সোত্তীর্ণ চাকরি হতে সে ভাই বোনরা, যারা চাকরির প্রসেস একটাই অংশগ্রহণ করে। যদি 35 বছর একটা চাকরির ফর্ম ফিল আপ করে চাকরি কমপ্লিট হতে হতে 40 বছর চলে আসে, চাকরি পেলে ভালো, না পেলে নতুন কোনো চাকরির ফর্ম ফিল আপ করতে আর সময়টুকু হাতে থাকে না, কারণ একটা তকমা লেগে যায় যে আমি বয়সোত্তীর্ণ, আমার কাছে আর সময় নেই, আমি এখন আর এলিজিবল না চাকরির জন্য, আমার বয়স পেরিয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি। এই ধরনের একটা মানে যে প্রচার বা এই ধরনের একটা সিস্টেম কিন্তু আমাদের রাজ্যে বর্তমানে চলছে। যদি পুরো দেশে একটা চাকরির নির্দিষ্ট বয়স থাকে, কিন্তু প্রতি বছর বছর যদি টেট পরীক্ষা হতো, প্রতি 1-2 বছর পর পর জেলবডি যদি হতো, প্রতি বছর 1-2 বছর পর পর আর আরক্ষা দপ্তরে বা অন্যান্য দপ্তরে যে নিয়োগ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকতো, তাহলে কিন্তু চাকরি হতে সে ভাই বোন উপকৃত হতো, তারা একটার পর একটা চাকরি প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারতো, এবং তখন বলা যেত যে আমি জীবনে 2-3টা পরীক্ষা দিয়েছি কিন্তু আমি কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি, গভর্নমেন্ট আমাকে সুযোগ দিয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে গত 7 বছর গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড জিআইবিটি পরীক্ষা একবারই হয়েছে। আরও 7 বছরে আরও একবার হবে কিনা সন্দেহ প্রকাশ করছে। 2025 সালে নোটিফিকেশন আসবে কিনা সেই নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করছে। 2025 সালে বন দপ্তর নোটিফিকেশন আসতে পারে, স্পেশাল এক্সিকিউটিভ যে কমপ্লিট হতে পারে, পুলিশ কনস্টেবল নোটিফিকেশন আসতে পারে, এসআই কনস্টেবল নোটিফিকেশন আসতে পারে, জিআইবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন আসতে পারে, টিপিএসসি নতুন নোটিফিকেশন আসতে পারে, কিন্তু আসতে পারে, এখন কিন্তু আসেনি। যদিও আসে, আদৌ কি সময়ে কমপ্লিট হবে? আর যারা গত 2-3 বছরে যারা বয়সোত্তীর্ণ হয়েছে তারা কি সেই সুযোগটা পাবে? পাবে না তো। সব কিছু মিলে বর্তমান সময়ে চাকরি প্রক্রিয়াগুলি বিলম্বিত হয়, লস, প্রকৃতপক্ষে লস ত্রিপুরার বেকার চাকরি হতে সে ভাই বোনদের হচ্ছে, যারা একটি চাকরির আশায় বর্তমান সরকারকে প্রতিষ্ঠিত করেছিল এবং সেই আশাতে টিকিয়ে রেখে বর্তমান সরকারের সাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগানে সামনের সাইতে এগিয়ে চলছে। আজকে ডেপুটেশনের জন্য মানে অভিনন্দন থাকবে। আশা করছি টিএসআর চাকরি হতে সে ভাই বোন বা পুলিশ যে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হতে সে ভাই বোনদের ডেপুটেশন সাকসেস হবে। তোমাদের ডেপুটেশন সংশ্লিষ্ট দপ্তর গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট দপ্তর তোমাদের ডেপুটেশনের সাকসেসের উপরে ভিত্তি করে যথারীত একটা ডিসিশন বা একটা স্টেপ নেবে, এবং ম্যাক্সিমাম সময় ক্যান্ডিডেটরা আশা করছি তোমাদের সাথে থাকবে এবং সরকারও তোমাদের বিষয়ে ভালো একটা ডিসিশন নিতে চাইবে বা চিন্তা ভাবনা করবে। কারণ চাকরি হতে সে ভাই বোনরা যখন রাস্তায় নামে, সরকারের অবশ্যই কোনো না কোনো দিক দিয়ে একটু হলেও ক্ষতি হয়। সরকার সেই ক্ষতিটা চাইবে না, সরকার বর্তমান যুব সম্প্রদায়কে ধরে রাখার চেষ্টা করবে। এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট ওয়াকভিল, উনি বারবার স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। আশা করছি এইবার ডেপুটেশন একদম অন্তিম ডেপুটেশন হবে এবং এবার ডেপুটেশন একটা সাকসেস বা একটা সফলতা অবশ্যই এনে দেবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।